সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুন এন্টারটেইনমেন্টে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই ঈদের সবচেয়ে হট ট্রেলারটা নিয়ে। সেটা হচ্ছে দম। হ্যাঁ, আফরান নিশো ভাইয়ের নতুন ছবি, রেদোয়ান রনি ডিরেক্ট করেছেন। আর ট্রেলারটা ড্রপ হতেই ফ্যানরা একদম পুরোপুরি পাগল হয়ে গেছে। জাস্ট 1 মিনিট 52 সেকেন্ডের এই ট্রেলার কিন্তু গুজবাম দিয়েছে পুরো লিটারেলি। যদি এখন পর্যন্ত আপনার সিনেমাটি না দেখে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি। অবশ্যই আগে দেখে আসেন, তারপর না হয় আপনারা আবার এই ভিডিওতে ফিরে আসেন। তাহলে চলেন শুরু করি আজকের রিভিউ। প্রথম কথা, ট্রেলারটা খুবই গুছানো, কম্প্যাক্ট আর স্পেশালি স্টানিং। বাংলাদেশি সিনেমায় এরকম প্রিমিয়াম লুক আর কালার গ্রেডিং, লাইটিং, লোকেশন কিন্তু সচরাচর দেখা যায় না। রেদওয়ান রনি যেভাবে শটগুলা নিয়েছে, ডিপ ওয়াইড, এক্সট্রিম ওয়াইড, ব্লাস্ট প্লাস গুলি যে সিকোয়েন্স, সবকিছু একদম 100% রিয়েল লাগছে, কোনোভাবেই ফেক মনে হচ্ছে না। পয়সা খরচ করলেই যে কোনো সিনেমা হয় সেটা না, সেটাকে স্ক্রিনে কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলতে হয়, আর এখানে পুরোপুরি বিষয়টা কিন্তু হয়েছে। গল্পটা সার্ভাইভার থ্রিলার, সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আফরান নিশোর চরিত্র একজন সাধারণ বাংলাদেশি বিজনেসের জন্য, অথবা বলতে পারেন যে চাকরির জন্য, টাকা কামানোর মানে মেইনলি টাকা কামানোর জন্য হচ্ছে বিদেশ যায়। কিন্তু টেরোরিস্টদের হাতে সে কোনো না কোনো ভাবে পড়ে যায়। তারা একটা বড় টেররিস্ট ছাড়ানোর বিনিময়ে তাকে কিডন্যাপ করে। সরকার, পরিবার, মিডিয়া সবাই একদম টেনশনে পড়ে যায় যে এখন কি হবে, যে টাকা, ডিমান্ড, পলিটিক্যাল প্রেশার সব মিলিয়ে 3 দিনের লাইফ আর ডেথ একটা গেম। আর নিশোর যে চরিত্র সেটা হচ্ছে লড়াই করছে শুধু দম ধরে রাখার জন্য না। ভয়েস ওভারে কিন্তু একটা জিনিস আমরা শুনতে পারি, সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু সমীক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দিতে আরো কষ্ট। ওয়াও! মানে এখন আসল কথায় আপনাদের আসি যে নিশো কি লেভেলের অ্যাক্টর। মানে আপনারা কল্পনা করতে পারেন যে উনার লেভেলে, উনার অ্যাক্টিং এর লেভেলটা আসলে কতটা হাই। মানে এত এনার্জি, লুক, স্ক্রিন প্রেজেন্স জাস্ট মানে দেখার মতো। সুড়ঙ্গ, দাগি আর এখন দম, ৩টা ছবি, ৩টা আলাদা আলাদা ঝরনা, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে হিট। সে বারবার প্রুভ করছে নিজেকে যে ফ্যান ফলোইং থাকুক, কিন্তু সে আগে একজন হচ্ছে অ্যাক্টর। এই ছবিতে যে সার্ভাইভাল মোডে তার অভিনয় দেখে কিন্তু মনে হচ্ছে যে এই ঈদে থিয়েটার সে 100% কাঁপাবে। পূজাচেরির সাথে যে ইমোশনাল সিনগুলো, সেগুলো কিন্তু খুব ভালোই লাগছে। আর চঞ্চল চৌধুরী, হ্যাঁ, চঞ্চল চৌধুরীর ট্রেলারে কম দেখা গেলেও তার পার্টটা 100% ফাটাই দিবে, কারণ রেদওয়ান রনির যে ডিরেকশন, মানে খুব যত্ন করে যে সিনেমাটা বানাইছে এটা বুঝাই যাচ্ছে। ল্যান্ডস্কেপ, কাজাকস্তানের শুটিং, কভার সিকোয়েন্স গুলা সব মিলিয়ে দম ধরে রাখা ও মেটাফরটা খুব দারুণভাবে কিন্তু কাজ করেছে। কিছু কিছু লোক বলছে যে গোট লাইফের সাথে মিলাচ্ছে। না ব্রো, প্লটে সিমিলারিটি কিন্তু খুবই কম। হ্যাঁ, লোকেশন দেখে যে প্রথমে মনে হতে পারে যে একই, কিন্তু গল্পটা কিন্তু আলাদা। রেদওয়ান রনি নিজস্ব স্টাইল কিন্তু এই সিনেমার মধ্যে রেখেছে। হিন্দি বা সাউথ সিনেমার কিন্তু কপি করে নাই। এটা বাংলাদেশি সিনেমার জন্য অনন্য একটা বড় স্কেল, আর যে ইমোশনাল যে ডেপথ সেটা কিন্তু আছে। আর ক্লাইম্যাক্সে যদি ইমোশনাল করে দেয় বা আনএক্সপেক্টেড কোনো টুইস্ট দেয়, তাহলে এই সিনেমাটা যে হিট হবে সেটা 100% নিশ্চিত। এই ঈদে অনেকগুলো ছবি কিন্তু আসছে, কিন্তু আমার কিন্তু পার্সোনালি দম আর হচ্ছে বনলতা এক্সপ্রেস নিয়ে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি হাই। এই দম দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা বক্স অফিস 100% কাঁপাবে। নিশোর হ্যাট্রিক হিট হওয়ার সম্ভাবনা পুরোপুরি ফুল। তো তো আপনাদের কি মনে হয় আসলে যে ট্রেলারটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে অবশ্যই অবশ্যই জানাই দিবেন। আপনারা গুজবাম্প পেয়েছেন কিনা? আর লাইক করেন যদি আপনারা নিশোর ফ্যান হন। ভিডিওটা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কৈতন এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।